নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটু অন্যরকমভাবে চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমার রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি বন্ধুরা আমার সাথে থেকো। তো চলো তাহলে চিকেনটা আমি কিভাবে একটু আলাদাভাবে রান্না করছি সেটা দেখার জন্য চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1.5 কিলোর মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 3টে পেঁয়াজ। 3টে পেঁয়াজকে আমি কুচিয়ে নিচ্ছি, একদম কুচিয়ে আমি 3টে পেঁয়াজকে কেটে নিচ্ছি। আমি আজকে চিকেন রান্নার মধ্যে পেঁয়াজটাকে পিষে দেবো না, আজকে আমি এটাকে কুচিয়ে দেবো। একটু আলাদা চিকেনটা রান্না করেছি বন্ধুরা, পুরোটা দেখো, না দেখলে বুঝতে পারবে না, মানে ভালো লাগবে দেখবে তোমরা, আশা করছি। আজকে চিকেনের এই রেসিপিটা আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। একটা বাটির মধ্যে আমি এবারে কুচনো পেঁয়াজগুলো তুলে নিলাম। এ দেখো 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 1.5 কিলো চিকেন আছে আমার। এদিকে আমি 7টা ছোট ছোট নতুন আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর ছিলকাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি আলুগুলোর গায়ে যাতে ঝোলের যাতে নুন হলুদ মশলা ঢোকে সেই জন্য আলুগুলোর গায়ে আমি একটু ফুটো করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এরকম কাঁটা চামচ দিয়ে আমি পুরো আলুগুলোর মধ্যে একটু ফুটো করে দিচ্ছি, যাতে আলুগুলোর ভেতরে মানে নুন টুন ঢোকে, যাতে বা মশলা বা চিকেনের ঝোলের একটা রসটাও যাতে ঢোকে আলুগুলোর মধ্যে। এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে নিলাম। বড় চামচে 2 টেবিল চামচের মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা সর্ষে তেলও রান্না করতে পারো, আমি রিফাইন তেলে রান্না করছি। তেলটা আমার গরম হয়ে এসেছে, এই দেখো আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম। এবারে আমি এই যে চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে আমি ভাজা করে নেবো। এই দেখো বন্ধুরা, চিকেনগুলোকে আমি ভাজা করে নিচ্ছি। বেশি কড়া ভাজা করব না বন্ধুরা, হালকা ভাজা করব। তোমরা ভাবছো এটা আবার কি নতুনত্ব আছে? না, একটু আছে বন্ধুরা নতুনত্ব, তোমরা পুরোটা না দেখলে বুঝতে পারবে না। এরকম চিকেনগুলোকে ভাজা করে নিলাম, হালকাভাবে ভাজা করছি আমি চিকেনগুলোকে, দেখতে পাচ্ছ। তেলটা একটু গরম হলে চিকেনগুলোকে দেবে বন্ধুরা, না তো লেগে যাবে চিকেনগুলো। আর হলো আঁচটা বাড়িয়ে চিকেনটাকে ভাজা করবে। আমার ভাজা হয়ে গেছে চিকেনটা, ঠিক এরকম ভাজা হবে, খুব বেশি লাল করে ভাজা হবে না, হালকা ভাজা হবে। এই দেখো চিকেনটা ভাজা করে নিলে কি হয়, অনেক সময় চিকেনের গায়ে দেবে একটু উগ্র গন্ধ থাকে, অনেকে তাই চিকেন খেতে ভালোবাসে না। এইভাবে একটু ভাজা করে নিলে সেই উগ্র গন্ধটা থাকে না, আর খেতে খুব ভালো হয় বন্ধুরা। এ দেখো আমার চিকেন ভাজা হয়ে গেছে, আমি একটা বড় বাটির মধ্যে চিকেনগুলো সব তুলে নিচ্ছি। পুরো তুলে নিলাম চিকেনগুলো আমি একটা বড় বাটির মধ্যে। পুরো আমি তেল ঝরিয়ে একটা ঝাঁঝরির সাহায্যে চিকেনগুলোকে তুলে নিলাম। এ দেখো আমার চিকেনগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হবে, খুব গাঢ় করে ভাজা হবে না, মানে অনেক বেশি ভাজা হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এদিকে আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আলুগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলোকে আমি এবারে ভাজা করে নেবো বন্ধুরা। আলুগুলোকে লাল লাল করে ভাজা করব না, আমি নুন হলুদ মাখাইনি। আলুগুলোর মধ্যে এখন আমি একটু হলুদ দিলাম আর একটু স্বাদ হিসেবে লবণ দিলাম। আলুগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছিলাম, যাতে আলুগুলোর মধ্যে নুন হলুদ মানে মাংস ঝোলের মশলা সব ঢোকে যাতে। এ দেখো আলুগুলো সুন্দর, আমি গোটাভাবে একবার এই ছোট ছোট নতুন আলুগুলো দিয়ে গোটা একবার রান্না করে দেখবে। নতুন আলু বলতে এখন তো এই আলুগুলোই বেরোচ্ছে বন্ধুরা। এ দেখো লাল লাল ভাজা করে নিয়েছি, খুব সুন্দর করে ভাজা করেছি আমি আলুগুলো, দেখেছো? পুরো দেখলে মনে হবে কি ডিম মনে হবে দেখলে। এদিকে দেখো আমি মাংসগুলো যে ভেজে নিয়েছি, সেই ভাজা মাংসর গায়ে মানে সেই ভাজা মাংসের মধ্যে আমি টক দই দিয়ে দিয়েছি, মানে 2 চামচ মতন আমি টক দই দিলাম। এ দেখো 2 চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিলাম বড় চামচে 2 টেবিল চামচ মতন, আর দিয়ে দিলাম হলুদ, স্বাদ হিসেবে হলুদ দিলাম। একটুখানি আমি এখানে মিট মশলা দিলাম, চিকেন মশলা বা মিট মশলা ব্যবহার করতে পারো তোমরা। দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এ দেখো চিকেনটাকে ভালো করে মেখে নিলাম, টক দই একটু হলুদ আর একটুখানি চিকেন মশলা দিয়ে ভালো করে মাখা হয়ে গেল। আর আমি দিলাম ছোট চামচের 1 টেবিল চামচের মতন তেল দিলাম, আমি রিফাইন তেল দিলাম। তোমরা তেলটা তোমাদের হিসাব মতন ব্যবহার করতে পারো। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ হিসেবে, অল্প লবণ দেবো বন্ধুরা। আর 2টো টমেটো আমি কেটে নিয়েছিলাম, সেই 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা চিকেনটাকে আমি মেখে নিচ্ছি এসব উপকরণগুলো দিয়ে।
প্রথমে আমি দিলাম হলো টক দই দিলাম 2 টেবিল চামচের মতো, তারপরে হলুদ দিলাম 1 চামচের মতন। আমার হলুদের কালার কম বলে আমি একটু বেশিই দিই। আর চিকেন মশলা দিয়ে দিলাম 1 চামচের মতন। আর দিলাম আমি লবণ স্বাদ হিসেবে। আর দিলাম একটুখানি রিফাইন তেল, আর হলো 2টো টমেটো কুচি দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি। এদিকে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে না এগুলো ডিমগুলোকে হয়তো সেদ্ধ করে ভেজেছি। খেতে খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে লাল লাল করে মাংসের ঝোলে আলুকে ভাজলে। ওই দেখো আলু ভেজেছি, কড়াইয়ের মধ্যে যে তেল আছে ওই তেলে রান্না করছি। এর মধ্যে আমি যে 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই 3টে পেঁয়াজ দিয়ে দিলাম। এই দেখো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়লাম, নেড়ে পেঁয়াজটাকে একটুখানি মাঝখান থেকে একটুখানি একটুখানি সরিয়ে নিলাম, যাতে এই গরম মশলাগুলো দেবো। গোটা এলাচ দিয়েছি 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, আর হলো 2টো হলো তেজপাতা দিয়েছি। দেখো দিয়ে ভালো করে ভেজে নেবো এবারে পেঁয়াজটাকে। তোমরা তেলের মধ্যে আগেও দিতে পারো গোটা গরম মশলাগুলো, আমি পেঁয়াজ দিয়ে তারপরে দিলাম। ভালো করে ভাজা করছি পেঁয়াজটাকে লাল লাল করে। এ দেখো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভাজা করে নিচ্ছি, লাল লাল করে পুরো। প্রায় আমার ভাজা প্রায় আরও একটু ভাজা হবে, এখনও হয়ে আসেনি ভাজাটা। বেশ ভালো করে ভাজা করলে মাংসের পেঁয়াজটা ভালো করে ভাজা করলে খেতে বেশ ভালোই লাগে। এ দেখো সুন্দর ভাজা করে নিচ্ছি। এ দেখো এদিকে আমার এখানে আছে কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আছে। আমি 2 টেবিল চামচের মতন এই কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি একটা রসুন ব্যবহার করেছি, আর 1 টুকরো হলো আদা ব্যবহার করেছি, আর 5-6টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা যে যার পছন্দের মতন দিও। আর আমি 3টে কাঁচা লঙ্কাকে একটু চিড়ে দিয়ে দিলাম। মশলাটা আমার কষে এসছে, মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে ম্যারিনেট করে যে আমি রেখেছিলাম, যেহেতু মাংসটা আমার ভাজা আছে, দই, লবণ, হলুদ, একটু চিকেন মশলা, টমেটো দিয়ে একটু ওই 10-15 মিনিটের মতন মাখিয়ে রেখেছিলাম। সেই ভাজা চিকেন ম্যারিনেট করাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটার মধ্যে, পেঁয়াজ রসুন কষানোটার মধ্যে দিয়ে ভালো করে এবারে আমি মাংসটাকে কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়বে। এ দেখো বন্ধুরা একবার এইভাবে চিকেনটা রান্না করে খাবে, দেখবে ওর টেস্টটা একটু আলাদা হয় আর খেতে খুব সুস্বাদু হয়। তোমার হলো ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, পরাঠা বলো, লুচি বলো, রুটি বলো, সব কিছুর সাথে খুব ভালো যায় বন্ধুরা। ততক্ষণ আমি চিকেনটা কষাবো যতক্ষণ তেলটা না ছাড়ছে। এরপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো ডুমু ডুমু করে কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো ডুমু ডুমু করা আলুগুলোকে ভালো করে কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে, চিকেনের মধ্যে নিয়ে। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কষাতে হচ্ছে, যেহেতু না তো লেগে যাবে। কষাবার সময় ভালো করে নাড়াতে হবে খুন্তি দিয়ে, মাংসটা না তো লেগে যাবে কড়াইয়ের নিচে, তখন ভালো লাগবে না, একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তো বন্ধুরা এই দেখো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আমার তেল দেখেছো, তেলটা ছেড়ে এসেছে, তেলটা কীরকম টকবক টকবক করে ফুটছে, মাংসের কালারটাও এসে গেছে, মানে আমার কষানোটা প্রায় হয়ে এসছে। এ দেখো ভালো করে কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এবারে আমি একটু গরম জল দিয়ে দিলাম। ঝোলটা যে যেরকম খাও সেইভাবে দিও ঝোলটা। এটা হলো তুমি মানে এই মাংসটাকে কষানো হিসেবেও রান্না করা যেতে পারে। তো আমি একটু ঝোল করছি, এটা কিন্তু যেহেতু ভাজা করে রান্না করা হচ্ছে সেই জন্য এটা কষানো মাংস করতে পারো ঝোল না দিয়ে। তারপরে আমি লবণ দিয়ে দিলাম ঝোলের মধ্যে স্বাদ হিসেবে। দেখো আমি মিডিয়াম ঝোল রেখেছি, খুব বেশিও না খুব কমও না। আর স্বাদ হিসেবে লবণ দিয়ে দিলাম। মানে এইভাবে একবার চিকেনটা রান্না করে দেখো, খেতে খুবই ভালো হয়। আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ধিমি আঁচ করে দিয়েছিলাম, যেহেতু আলুগুলো দিয়েছি তো গোটা আলুগুলোকে সেদ্ধ করা খুব দরকার, সেই জন্য আমি বারে বারে ধিমি আঁচ করে ঢাকা দিয়ে আমি আজ মাংসটা রান্না করেছি। আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ছোটো চামচ 1 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি, একটু দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আবার একবার ঢাকনা দিয়ে দিলাম, 10-15 মিনিট পর ফের আবার ঢাকনা সরিয়ে নিলাম। ঢাকনাটা আমি ধিমি আঁচে রান্না করছি মাংসটাকে এখন, যেহেতু আলুগুলো আমাকে সেদ্ধ করতে হবে বন্ধুরা। এ দেখো আমার মাংস রেডি, চিকেনের ঝোল রেডি। দেখো কত সুন্দর কালার এসছে, দেখেই বুঝতে পারছো তো, পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো
পুরো দেখো কি সুন্দর আলু গলে গেছে, চিকেন গলে গেছে, কালারটা কত সুন্দর এসে গেছে আমার। আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না, কিন্তু তারপরও দেখো আমার চিকেনের কত সুন্দর কালার এসছে। যারা চিকেন খেতে ভালোবাসো না, ভাবো চিকেনের মধ্যে একটা উগ্র গন্ধ, একবার এইভাবে রান্না করে দেখবে তোমাদের সকলের খুব ভালো লাগবে বন্ধুরা। এই দেখো আমি একটা কাচের বাটির মধ্যে চিকেনটা সার্ভ করে দিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, খেতেও কিন্তু অপূর্ব লাগে, খুব সুস্বাদু হয়। এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবে, খেতে খুবই সুস্বাদু হয়, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তারপরে পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরাঠা, লুচি সব কিছুর সাথে খুব ভালো যায়। এ দেখো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর হলো একটা বাটির মধ্যে দেখো চিকেন নিয়ে নিলাম। এই যে একটা আলু দিলাম, চিকেন দিলাম, একটা লেগ পিস দিলাম। এ দেখো বন্ধুরা এইভাবে সাজিয়ে দিয়ে দেবে, খেতে দেখবে মানে কি বলবো, এই ভাতটা এই চিকেন থাকলে এইভাবে মানে এই চিকেনের রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না বন্ধুরা। এই যে একটু লেবু, একটু কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এ দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক, কমেন্টস, একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। একবার বাড়িতে বানিও এইভাবে চিকেনটা, দেখবে তোমাদের সকলের খুব ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সাথ দেওয়ার জন্য এবং আমার পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো আজকের মতন টাটা, বাই বাই। কালকে আবার একটা রেসিপির সাথে চলে আসবো।